নমস্কার বন্ধুরা। বলুন তো, একজন মা কতটা অন্ধ ভালোবাসা দিতে পারেন নিজের ছেলেকে? সেই ছেলে যদি একদিন সেই মাকেই তীর্থযাত্রার অজুহাতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে একা ফেলে রেখে চলে আসে শুধুমাত্র ৫ কোটি টাকার বাড়ির লোভে। এই গল্প সুমিত্রা দেবীকে নিয়ে, যাকে তারই ছেলে আর বৌমা বাড়িতে কুকুরের প্লেটে খাবার দিয়েছিল। কাঁপুনি ধরানো শীতে তাকে ভেজা রজাই দিয়ে ঢেকে রাখা হয়েছিল, আর শেষ পর্যন্ত বৃন্দাবনের ভিড়ের মধ্যে তাকে অজানা ব্যক্তির মতো ফেলে রেখে আসা হয়েছিল। তারা ভেবেছিল এবার বুড়িটা মরবে, আর এই মহলটা হবে আমাদের। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মা তাদের জন্ম দিয়েছে সে তখন দাবার চাল শেখা শুরু করেছিল। যখন তারা ডায়াপার পরতো, যখন ছেলে আনন্দ করতে করতে বাড়ি ফিরে এলো, তখন দরজায় আরতির থালা নয়, বরং পুলিশ আর বুলডোজার তার জন্য অপেক্ষা করছিল। আর যখন সে মায়ের কাছে ক্ষমা চাইতে গেল, তখন ভরা সভায় সুমিত্রা দেবী মাইকে যা বলেছিলেন তা শুনে সবার শরীর কেঁপে উঠেছিল। তিনি বলেছিলেন, আমার ছেলে রোহান তো গতকাল দুপুর ১২টায় সময় মন্দিরের সিঁড়িতেই মারা গেছে। এই ভিখারিটা কি? আমি তাকে চিনি না। গার্ডস, একে ২টা পুরি আর সবজির প্যাকেট দিয়ে এখান থেকে বের করে দাও। জানুন কিভাবে বাসি রুটি খাওয়ানো ছেলে আর বৌমাকে এক মা সেই টুকরো রুটির জন্যই ক্ষুধার্ত করে দিয়েছিলেন। আজকের গল্পটা একটা এমন গল্প যা আপনাকে কাঁদাবে, আবার শেখাবেও। দিল্লির সিভিল লাইন এলাকা, রাত ৮টা ৩০ মিনিট। শীতের শুরু হয়ে গেছে। দিল্লির সেই অভিজাত এলাকায় থাকা বড় কোঠির বাইরে পিতলের একটা বড় নেম প্লেট চকচক করছিল। তাতে লেখা ছিল সুমিত্রা ভিলা। বাইরে থেকে দেখলে এই বাড়িটা যেন কোনো রাজপ্রাসাদের থেকেও কম নয়। উঁচু দেয়াল, বড় লোহার গেট, আর বাগানে ফুটে থাকা গাঁদা ফুল। পথচারীরা প্রায়ই দাঁড়িয়ে ভাবত, এই এত সুন্দর বাড়িতে যারা থাকে তারা কত ভাগ্যবান। কিন্তু সেই ঝকঝকে নেমপ্লেটের পিছনের সত্যিটা হলো কালো কালি দিয়ে ঢেকে রাখা। বাড়ির ভেতরে এক অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ঘরে এই বাড়ির মালকিন সুমিত্রা দেবী বসেছিলেন। তার বয়স ৬২ বছর, কিন্তু গত ২ বছরের অত্যাচার তাকে যেন ৮০ বছরের বৃদ্ধা বানিয়ে দিয়েছিল। মুখে শুধু বলিরেখা নয়, বরং দুঃখের গভীর দাগ আঁকা ছিল। তার স্বামী শর্মাবাবু ছিলেন এক সম্মানিত সরকারি অফিসার। যতদিন তিনি বেঁচে ছিলেন, এই বাড়িতে সুমিত্রা দেবীর কথাই ছিল শেষ কথা। কিন্তু তার মৃত্যুর পর ছেলে রোহান আর বৌমা শিখা পুরোপুরি বদলে গেল। এখন তাদের চোখে মা নয়, শুধু ৫ কোটি টাকার এই বাড়িটাই ছিল। সুমিত্রা দেবীর সবচেয়ে বড় ভুল ছিল মায়ের মমতায় তিনি তার সব গয়না আর নগদ টাকা ছেলেকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু বাড়িটা এখনো তার নিজের নামেই ছিল, আর সেই বাড়ি ছিল তার ঢালও, আবার তার দুর্ভাগ্যের কারণও। রাতে ডাইনিং হল থেকে বাটার চিকেন আর গার্লিক নানের সুগন্ধ সুমিত্রা দেবীর বন্ধ ঘরের ফাঁক দিয়ে ভেতরে ঢুকছিল। ক্ষুধায় তার পেট মোচড়াচ্ছিল, ঠিক তখনই দাম করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকলো শিখা। তার হাতে কোনো ট্রে ছিল না, তার হাতে ছিল স্টিলের একটা পুরনো চ্যাপ্টা প্লেট। শিখা প্লেটটা সামনে এসে রাখলো না, বরং দরজার দিক থেকেই মেঝের ওপর এমন ভাবে ঠেলে দিল যেন কোনো পথ কুকুরের সামনে বেঁচে যাওয়া খাবার ছুঁড়ে দেওয়া হয়। প্লেটটা মেঝেতে ঘষতে সুমিত্রা দেবী খাটের পাশে এসে পড়ল। ডালের হলুদ জল মেঝেতে ছিটকে পড়ল। কাঁপতে থাকা হাতে সুমিত্রা দেবী প্লেটটার দিকে তাকালেন। তাতে ছিল ২টা ঠান্ডা শক্ত হয়ে যাওয়া রুটি, সম্ভবত দুপুরের বেঁচে যাওয়া। আর ছিল পানির মতো পাতলা ডাল। চোখ ভেজা অবস্থায় তিনি বৌমার দিকে তাকিয়ে ধীরে বললেন, বৌমা, রুটিগুলো খুব শক্ত, আমার তো দাঁত নেই, চিবোতে পারি না, একটু কি তাজা রুটি দেওয়া যায় না? শিখা তখন বেরিয়ে যাচ্ছিল। এই কথা শুনেই সে থেমে গেল। সে আবার ফিরে এসে সুমিত্রা দেবীর মুখের সামনে আঙ্গুল নেড়ে চিৎকার করে উঠল। তার বিষাক্ত গলায় সে বলল, ওহ বাহ, মহারানীর এখন তাজা রুটি চাই। লজ্জা করে না তোমার? রোহান সারাদিন বাইরে মোড়ে মোড়ে কাজ করে, তখন বাড়িতে আটা আসে, আর তুমি ফ্রি রুটি খেতেও এত নকরা করছো?
এই বাড়িতে থাকতে হলে এটাই খেতে হবে। খেতে চাইলে খাও, না হলে না খেয়ে মরে যাও। আমাদের তোমাকে পালার কোনো শখ নেই। এই বলেই শিখা জোরে দরজা বন্ধ করে দিল। সুমিত্রা দেবী সেই শক্ত রুটিটা ডালের পানিতে ডুবিয়ে দিলেন, যাতে একটু নরম হয়। প্রতিটা কণার সাথে তিনি খাবার নয়, নিজের অপমান গিলে খাচ্ছিলেন। ছোটবেলা থেকেই সুমিত্রা দেবীর অ্যাজমার সমস্যা ছিল। চাপ আর ঠান্ডার কারণে হঠাৎ তার বুক বন্ধ হয়ে আসতে লাগলো। শ্বাসনালী সংকুচিত হয়ে গেল, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গলা থেকে ঘড়ঘড় শব্দ বেরোতে লাগলো। তিনি তাড়াতাড়ি বালিশের নিচে হাত দিলেন। তার ইনহেলার সেখানে ছিল না। তিনি ভয় পেয়ে গেলেন এবং বিছানার টেবিল ড্রয়ার সব জায়গায় খুঁজলেন। ইনহেলারটা উধাও। প্রাণ বাঁচানোর তাগিদে তিনি হাঁটতে না পেরে হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেলেন এবং জোরে জোরে ধাক্কা দিতে লাগলেন। রোহান, রোহান। প্রায় 10 মিনিট পরে দরজাটা খুলল। দরজায় দাঁড়িয়ে ছিল রোহান। তার মুখে কোনো উদ্বেগ ছিল না, বরং ছিল একটা শয়তানি শান্তি। তার ডান হাতে ছিল সুমিত্রা দেবীর ইনহেলার, আর বাম হাতে ছিল উইলের কাগজ। সুমিত্রা দেবী হাত বাড়িয়ে বললেন, বাবা, পাম্পটা দে, শ্বাস নিতে পারছি না। রোহান ধীরে করে ইনহেলারটা নিজের পকেটে রেখে দিল। তারপর কাগজগুলো মায়ের কোলে ছুঁড়ে দিল। সে হাঁটু গেড়ে তার সামনে বসলো, ঠিক যেন কোনো ব্যবসায়ীর মতো ঠান্ডা গলায় বলল, শ্বাস নিতে পারছো না মা? অনেক কষ্ট হচ্ছে না? মনে হচ্ছে যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। দেখো, আমি কোনো দানব নই। তোমাকে এভাবে ছটফট করতে দেখে আমারও ভালো লাগছে না। শুধু একটা ছোট্ট কাজ করো, এই কাগজে সই করে দাও। সম্পত্তিটা আমার নামে করে দাও। আমি এক্ষুনি তোমাকে ইনহেলার দিয়ে দেব। তারপর তোমাকে এসি ঘরে রাখবো, রানীর মতো করে। সুমিত্রা দেবীর মুখ নীল হয়ে আসছিল। তার চোখের মনি উল্টে যাচ্ছিল। একটা মুহূর্তের জন্য মনে হলো সই করে দিই, প্রাণটা তো বাঁচবে। কিন্তু তখনই তার স্বামীর সেই কথাটা মনে পড়ে গেল। সুমিত্রা, এই বাড়িটাই তোমার শেষ শক্তি, এটা কখনো ছেড়ো না। সুমিত্রা দেবী তার ভেঙে পড়া নিঃশ্বাসকে সামলে নিলেন। তিনি রোহানের চোখের দিকে তাকালেন এবং মাথা নাড়িয়ে না বললেন। সুমিত্রা দেবী ভাঙা গলায় বললেন, না, আমি বেঁচে থাকতে না। রোহানের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, ঠিক আছে, তাহলে সারা রাত ছটফট করো, দেখি কতক্ষণ লড়াই করতে পারো। রোহান সেখান থেকে চলে গেল, তবে যাওয়ার আগে ইনহেলারটা বিছানায় ছুঁড়ে দিল। হয়তো দয়া থেকে নয়, বরং সে চাইছিল মা এখনই না মরুক। সে তাকে ভাঙতে চাইছিল, মারতে নয়। ডিসেম্বরের সেই রাতটাই দিল্লির সবচেয়ে শীতল রাতগুলোর একটি ছিল। তাপমাত্রা নেমে এসেছিল 4 ডিগ্রিতে। সুমিত্রা দেবী তার ঘরে একটি পুরনো হিটারের আশ্রয়ে বসেছিলেন। এই হিটারটাই ছিল তার একমাত্র স্বস্তি। রাত 1টার সময় শিখা ঘরে এলো। তার গলায় মাফলার, গায়ে জ্যাকেট। সে কোনো কথা না বলে সুইচবোর্ড থেকে হিটারের প্লাগ টেনে বের করে দিল। বৌমা, কি করছো তুমি? ঠান্ডায় প্রাণ বেরিয়ে যাবে। শিখা হিটারটা তুলে দরজার কাছে রেখে দিল। বিদ্যুতের বিল কি তোমার বাপ দেবে? রোহানের মাইনে কাটা গেছে, আজ থেকে হিটার বন্ধ। সুমিত্রা দেবী কাঁথার ভেতরে গুটিয়ে গেলেন। তিনি কাঁপছিলেন, কিন্তু শিখার মন তখনও ভরেনি। তারপর শিখা বাথরুমে গেল এবং একটা জগ ভর্তি ঠান্ডা জল নিয়ে এলো। সুমিত্রা দেবী কিছু বোঝার আগেই শিখা পুরো জলটা তার কাঁথায় আর বিছানায় ঢেলে দিল। সুমিত্রা দেবী চিৎকার করে উঠলেন, এ কি করলে তুমি? শিখা জোরে হেসে উঠল। সেই হাসি কোনো ভূতের চেয়ে কম ভয়ঙ্কর ছিল না। ভেজা কাঁথায় ঘুম ভালো হবে মা। হাড় যখন ঠান্ডায় কাটবে, তখন হয়তো মাথা ঠিক হয়ে যাবে। সারা রাত ভেবে দেখো, বাঁচতে হলে কাল সকালে চুপচাপ সই করে দিও, নয়তো পরের বার জল নয়, অন্য কিছু ঢালবো। শিখা আলো নিভিয়ে চলে গেল। ঘরটা এখন বরফের কফিনে পরিণত হয়েছিল। বিছানা ভেজা, কাঁথা ভেজা। সুমিত্রা দেবী মেঝের একটা শুকনো কোণে গুটিয়ে বসে পড়লেন। তিনি সারা রাত কাঁপতে থাকলেন, দাঁত কটকট করছিল, শরীর নীল হয়ে যাচ্ছিল। কিন্তু সেই রাতে একটা অলৌকিক ঘটনা ঘটল। রাত 3টের সময়, যখন শীত তার চূড়ান্ত রূপ ধারণ করেছিল, সুমিত্রা দেবীর কান্না হঠাৎ থেমে গেল। তার চোখের জল শুকিয়ে একটি বর্মের আকার নিল। তিনি অন্ধকারে তার কাঁপতে থাকা হাত দুটোর দিকে তাকালেন।
তার মনে হলো এরা আমার মরার অপেক্ষা করছে না, এরা আমাকে মেরে ফেলতে চাইছে। আমি যদি সই করি তাহলে পর মুহূর্তেই এরা আমাকে শেষ করে দেবে, আর যদি সই না করি তাহলে এরা আমাকে এভাবেই ধীরে ধীরে মারবে। সেই ঠান্ডা ভেজা রাতে কোণে বসে থাকা সেই ৬২ বছরের অসহায় মায়ের মৃত্যু হলো এবং তার জায়গায় জন্ম নিল একজন খেলোয়াড়। সুমিত্রা দেবী দেওয়ালের সাহায্যে উঠে দাঁড়িয়ে শপথ নিলেন, রোহান, শিখা, তোমরা আমার মমতা দেখেছ, এবার আমার হিসাব দেখবে। যে বাড়ির জন্য তোমরা আমাকে পশু বানিয়েছ সেই বাড়ি তোমাদের দুজনের জন্য নরক হয়ে উঠবে। পরের সকালে যখন সূর্য উঠল, সুমিত্রা দেবীর মুখে অসহায়ত্ব নয়, ছিল এক রহস্যময় শান্তি। সকাল ৮টা, গত রাতের সেই শীতল ভয়ঙ্কর ঘটনা এখনো ঘরের দেয়ালে যেন বাজছিল। সুমিত্রা দেবী সারা রাত ঘুমাননি। তিনি মেঝেতে একটা শুকনো চাদর জড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন। তার চোখ ফুলে উঠেছিল, কিন্তু সেই চোখে এখন আর অশ্রু নেই, আছে এক স্থির শূন্যতা। তখনই ঘরের দরজাটা আস্তে আস্তে খুলল। সুমিত্রা দেবী ভাবলেন হয়তো আবার শিখা এসেছে, নতুন কোনো খোঁটা বা অপমান নিয়ে। তিনি চোখ তুললেন না, কিন্তু যে এলো সে শিখা নয়, রোহান। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো রোহানের হাতে একটি চীনামাটির কাপ, তা থেকে আদা চায়ের ধোঁয়া উঠছিল। সেই চা যার জন্য সুমিত্রা দেবী গত ২ বছর ধরে আকুল ছিলেন। রোহান ধীরে ধীরে তার কাছে এসে হাঁটু মুড়ে বসল। তার মুখে গত রাতের নিষ্ঠুরতা নেই, বরং একটি নিরীহতার মুখোশ পরা। রোহান কাপটা সুমিত্রা দেবীর দিকে এগিয়ে দিল, আর ইচ্ছে করেই গলায় কাঁপুনি এনে বলল, মা, চা খাও, আদা দেওয়া, মাথার ব্যথা সেরে যাবে। সুমিত্রা দেবী কোনো জবাব দিলেন না, তিনি শুধু তাকিয়ে থাকলেন। রোহান কাপটা তার ঠান্ডা হাতে জোর করে ধরিয়ে দিল এবং নিজের মাথা তার কোলে রেখে দিল। রোহান কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। ভগবানের দিব্যি গত রাত আমার ঘুম হয়নি। আমার অনেক অনুশোচনা হচ্ছে, আমি শিখাকে অনেক বকেছি, বলেছি আমার মায়ের সাথে এটা কিভাবে করতে পারলো সে। সেও লজ্জিত মা, আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। সে মাথা তুলে সুমিত্রা দেবীর চোখের দিকে তাকালো, একদম যেভাবে ছোটবেলায় কোনো ভুল করলে তাকাতো। আজ সকালে আমাদের পারিবারিক পুরোহিতের কাছে গিয়েছিলাম, তাকে আমার জন্মপঞ্জি দেখালাম। পণ্ডিত মশাই বললেন আমাদের বাড়িতে পিতৃদোষ আছে, আমাদের পূর্বপুরুষরা আমাদের ওপর রুষ্ট, তাই ঘরে এত অশান্তি, এত ঝগড়া। তিনি বললেন এর সমাধান না করলে আমাদের বংশ শেষ হয়ে যাবে। সুমিত্রা দেবী চায়ে একটি চুমুক দিলেন। চা গরম ছিল, কিন্তু রোহানের কথাগুলো তার বুককে ঠান্ডা করে দিচ্ছিল। রোহান উৎসাহের সাথে বলল, পণ্ডিত মশাই একটাই উপায় বলেছেন, মা, আমাদের পুরো পরিবার নিয়ে বৃন্দাবন যেতে হবে। সেখানে ভোলে বাবার মন্দিরে তার দরজায় মাথা ঠেকাতে হবে, তবেই এই দোষ কাটবে, আর আমরা আবার একটা সুখী পরিবার হতে পারবো। আমরা আজ দুপুরেই রওনা দিচ্ছি। তুমি কি আমাদের সাথে যাবে মা? তোমার ছেলেকে ক্ষমা করে আরেকটা সুযোগ দেবে? সুমিত্রা দেবী রোহানের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। একজন মা তার সন্তানের শিরায় শিরায় চেনেন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন রোহানের চোখে অনুতাপ নেই, আছে ছলনা। তার চোখের মনি কাঁপছিল, যা বলছিল সে মিথ্যা বলছে। এই চা অনুতাপের নয়, এই মৃত্যুর ফাঁদ। সৌমিত্র দেবীর মাথায় তাৎক্ষণিকভাবে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। এ আমাকে বাড়িতে মারতে পারবে না, কারণ পুলিশ কেস হবে। তাই আমাকে দূরে নিয়ে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে দিতে চাইছে। আমার কাছে ফোন নেই, টাকা নেই, আমি সেখানে নিঃসঙ্গভাবে মরব, আর এখানে শান্তিতে থাকবে। কিন্তু সুমিত্রা দেবী কোনো বাধা দিলেন না। তার মুখে ফুটে উঠল একটি রহস্যময় হাসি, এমন একটি হাসি যা রোহান বুঝতে পারল না। তিনি খালি কাপটা রোহানের হাতে দিলেন এবং তার গালে হাত বুলিয়ে দিলেন। সুমিত্রা দেবী শান্ত স্বরে বললেন, ঠিক আছে বাবা, ভোলেনাথের ডাক এলে কে ফেরাতে পারে? আমি যাব। এই বাড়িতেও তো দম বন্ধ হয়ে আসছিল, হয়তো ভগবান আমার বিচার করবেন। রোহানের আনন্দ আর ধরে না, মনে হলো তার তীর একদম নিশানায় লেগেছে। ধন্যবাদ মা, তুমি তৈরি হয়ে নাও, আমরা 12টায় বের হব। রোহান ঘর থেকে বেরিয়ে সরাসরি নিজের শোবার ঘরে গেল। সেখানে শিখা অস্থিরভাবে পায়চারি করছিল। রোহান শিখাকে বুড়ো আঙ্গুল দেখালো। রোহান ফিসফিস করে বলল, কাজ হয়ে গেছে।
বুড়ি রাজি হয়ে গেছে। আবেগের নাটক কাজে লেগে গেছে। শিখার চোখে শয়তানি চমক এলো। সত্যি? আমি তো ভেবেছিলাম অস্বীকার করবে। যাক, ভালোই হলো। দুজনে দরজা বন্ধ করে তাদের ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ দিতে লাগলো। শোনো, পরিকল্পনা পাকা তো? আমরা গাড়ি মন্দিরের পার্কিংয়ে রাখবো, তারপর ভিড়ের গলিতে নিয়ে যাব। তুমি তার হাত ধরে ভিড়ে ঢুকবে আর আমি পেছনে থাকবো। যখন ধাক্কাধাক্কি বাড়বে তুমি তার হাত ছেড়ে সরু গলি দিয়ে বেরিয়ে যাবে। বুড়ির কাছে না আছে মোবাইল, না আছে মানিব্যাগ, আর না তার কারোর নাম্বার মনে আছে। হাঁপানির রোগী ঘাবড়ে গিয়ে সেখানেই পড়ে যাবে। রোহান নিষ্ঠুর হাসি দিয়ে বলল, একদম ঠিক। আর যদি বেঁচেও যায় দিল্লিতে ফিরে আসতে পারবে না। আমরা সন্ধ্যায় দিল্লি ফিরে কাছের থানায় নিখোঁজের ডায়েরি করব। 4 দিন কান্নার অভিনয় করব, আর তারপর এই 5 কোটির বাড়ি আমাদের। শিখা বলল, হ্যাঁ, তারপর এই ভাঙাচোরা বাড়ি বেচে কানাডা চলে যাব। ওই ডাইনির সেবা করতে করতে অনেক হয়েছে। স্বামী স্ত্রী দুজন তাদের সোনালী ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। তারা ভাবছিল তারা শিকারী, আর সৌমিত্রা দেবী তাদের শিকার। তাদের সামান্য আঁচ ছিল না যে যাকে তারা বেচারি বুড়ি ভেবে জালে ফেলছে সে আসলে দাবার সেই রানী, যে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল। সৌমিত্র দেবী তার ঘরে পুরনো সিন্দুকের সবচেয়ে গোপন চোরা পকেট থেকে একটি ছোট্ট কালো ডায়ালার ফোন বের করলেন, যেটি তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। তিনি একটি নাম্বার মেলালেন। সুমিত্রা দেবী ধীর গলায় বললেন, পাণ্ডেবাবু, আমি সুমিত্রা বলছি, প্রস্তুত থাকুন। আমি আজ বৃন্দাবন আসছি আমার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। পরের দিন তারা রওনা হলো। সেখানে হাজার হাজার মানুষের ভিড়, রাধে রাধে জয়ধ্বনি উঠছিল চারিদিকে। রোহান মায়ের হাত শক্ত করে ধরে রেখেছিল, তাকে বাঁচানোর জন্য নয়, বরং সঠিক জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার জন্য। মন্দিরের পেছনের দিকে যেখানে ধাক্কাধাক্কি সবচেয়ে বেশি, রোহান সেখানে থামলো। মা, তুমি এখানে এই থামের কাছে দাঁড়িয়ে থাকো, অনেক ভিড়। আমি আর শিখা দর্শন করে তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি, এখান থেকে নড়বে না। সুমিত্রা দেবী ছেলের হাত ছেড়ে দিলেন। তিনি শেষবারের মতো রোহানের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। সুমিত্রা দেবী বললেন, যা বাবা, ভগবান তোকে তাই দিক যা তুই আমার জন্য ভাবছিস। রোহান ভাবল মা আশীর্বাদ দিচ্ছেন। সে শিখার হাত ধরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। রোহান আর শিখা ভিড় ঠেলে সরাসরি গাড়ির দিকে দৌড়ালো। রোহান বলল, তাড়াতাড়ি গাড়ি চালাও, বুড়ি না আবার কারো কাছ থেকে ফোন চেয়ে ফোন করে দেয়। রোহান হাসতে হাসতে বলল, আরে কাকে ফোন করবে, আমার নম্বরও তার মনে নেই। আর এই ভিড়ে তো যুবক মানুষও হারিয়ে গেছে। সে তো হাঁপানির রোগী। আজ থেকে সুমিত্রা ভিলা আমাদের। এখন ওই বাড়ি বেচে কানাডা চলে যাব। দুজনে গান শুরু করে দিল আর দিল্লির দিকে রওনা এলো। টেক আর দিল্লির দিকে রওনা হলো। তাদের মনে হলো নিজেদের সমস্যাকে মন্দিরের সিঁড়িতে ফেলে এসেছে। ওদিকে মন্দিরে রোহানের যাওয়ার 15 মিনিট পরেও সৌমিত্রা দেবী সেই থামের কাছেই দাঁড়িয়েছিলেন। তিনি কাঁদছিলেন না, ঘাবড়াচ্ছিলেনও না, শুধু শাড়ির আঁচল ঠিক করছিলেন। তখনই ভিড় চিরে দুজন উর্দি পরা নিরাপত্তা রক্ষী আর মন্দিরের প্রধান ট্রাস্টি সেখানে এলেন। ট্রাস্টি সৌমিত্রা দেবীর সামনে নত হয়ে প্রণাম করলেন। ট্রাস্টি বললেন, আপনি এই ভিড়ে দাঁড়িয়ে কেন? আমাদের জানালেন না যে আসছেন? আমরা ভিআইপি গেট দিয়ে আপনার গাড়ি ভেতরে লাগিয়ে দিতাম। সৌমিত্রা দেবীর চোখ থেকে সেই অসহায় বুড়ির ছায়া মুছে গেল। তার মেরুদণ্ড সোজা হয়ে গেল। তার মুখে ফুটে উঠল রানীর মতো এক গাম্ভীর্য। সৌমিত্রা দেবী বললেন, পাণ্ডেবাবু, কখনো কখনো আপনজনের আসল চেহারা যাচাই করতে সাধারণ মানুষ হয়ে কাদায় নামতে হয়। আমার কাজ হয়ে গেছে, গাড়ি আনান। রোহান আর শিখা শুধু সুমিত্রা দেবীর কথা জানতো। তারা জানতো না যে সুমিত্রা দেবীর স্বামী তার উইলে শুধু বাড়ি নয়, বৃন্দাবনের ট্রাস্টের জমি এবং ভোলে বাবার মন্দিরের ধর্মশালাগুলোর মালিকানাও সুমিত্রা দেবীর নামে করে গিয়েছিলেন। সুমিত্রা দেবী এই এলাকার সবচেয়ে বড় দাতা এবং চেয়ারপারসন ছিলেন। তিনি গত 2 বছর ধরে চুপ ছিলেন, কারণ তিনি ছেলেকে সংশোধন হওয়ার একটি শেষ সুযোগ দিচ্ছিলেন। কিন্তু আজ সেই থামের কাছে রোহান সেই সুযোগ হারিয়ে ফেলল। সুমিত্রা দেবী একটি বিলাসবহুল সাদা মার্সিডিজে উঠে বসলেন। তিনি তার ব্যক্তিগত আইনজীবীকে ফোন করলেন। সুমিত্রা দেবী বললেন, মিস্টার খান্না, অপারেশন ক্লিন শুরু করুন। আমার ছেলে আমাকে ত্যাগ করেছে।
এখন উইলের পরিকল্পনাও কার্যকর হবে। সেই দিল্লি সুমিত্রা ভিলা। রাত ৮টা, চারিদিকে গাঢ় অন্ধকার নেমে এসেছে। রোহান আর শিখার গাড়ি সুমিত্রা ভিলার গেটে এসে থামল। সকালে যখন তারা বেরিয়েছিল, পেছনের আসনে তাদের মা বসেছিলেন, কিন্তু এখন ফেরার পথে সেই আসন খালি। অদ্ভুত ব্যাপার হলো, সেই খালি আসন দেখে তাদের মনে দুঃখ নয়, বরং এক বুনো স্বাধীনতার অনুভূতি জাগল। পথে তারা একটি মদের দোকান থেকে দামি উইস্কির বোতল আর পছন্দের রেস্তোরাঁ থেকে বাটার চিকেন প্যাক করে নিয়ে গেছিল। আজ রাতে তারা উদযাপন করতে চেয়েছিল, একটা বোঝা থেকে মুক্তির উদযাপন। ঘরে ঢুকেই শিখা পা থেকে স্যান্ডেল ছুঁড়ে ফেলে সোফায় লাফিয়ে পড়ল। দুই হাত ছড়িয়ে একটা গভীর নিঃশ্বাস নিল। শিখা চোখ বন্ধ করে বলল, রোহান, এই শান্তি কি অনুভব করছো? এই বাড়ির বাতাসটাই বদলে গেছে। না সেই বুড়ির বকবক, না তার কাশির খড়খড়ে আওয়াজ, না সেই ইনহেলারের শব্দ। পুরো নীরবতা, পুরো স্বাধীনতা। আজ মনে হচ্ছে এই বাড়িটা সত্যিই আমাদের। রোহান হুইস্কির বোতল খুলে দুটো গ্লাস ভরল। তার মুখে একটা নিষ্ঠুর হাসি। সে বলল, একদম ঠিক। বহু বছর সহ্য করেছি এই মহিলাকে। প্রতিটি কথায় বাধা, প্রতিটি বিষয় নাটক। আমার তো মনে হচ্ছে এতক্ষণে সে ভিড়ে চাপা পড়ে মরেও গেছে, নইলে কোনো কোণে বসে কাঁদছে। সে আর কখনো ফিরতে পারবে না। রোহান গ্লাসটা শিখার হাতে দিল। রোহান বলল, চিয়ার্স শিখা। ভিলার নামে। শিখা বলল, চিয়ার্স। কাল সকালে দালাল ডাকবো। এই পুরনো ভাঙাচোরা বাড়ি বেচে 5 কোটি নেব আর সরাসরি কানাডার ফ্লাইট ধরবো। দুজনে গ্লাস ঠোকালো এবং বড় একটা চুমুক দিল। ঠিক তখনই একটা মৃদু শব্দ হলো, আর পুরো বাড়ির বাতি নিভে গেল। এসি বন্ধ হয়ে গেল, পাখা থেমে গেল। বাড়িতে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার আর রহস্যময় নীরবতা। রোহান বিরক্ত হয়ে বলল, আরে যা, এখনই কারেন্ট যেতে হলো। আর এই ইনভার্টারও কাজ করছে না। গত মাসেই তো ব্যাটারি বদলালাম। রোহান মোবাইলের টর্চ জ্বালিয়ে ইনভার্টার দেখতে যাবে, এমন সময় বাইরের রাস্তা থেকে একটা ভারী গমগমে আওয়াজ ভেসে এলো। কোনো মাইকের আওয়াজ, যার নীরবতা চিরে ভেতরে ঢুকছিল। সুমিত্রা ভিলার বাসিন্দাদের জানানো যাচ্ছে যে এই সম্পত্তি এখন সিল করা হচ্ছে। ঘরের ভেতরে যারা আছেন তারা অবিলম্বে বাইরে বেরিয়ে আসুন। এটি আদালতের আদেশ। রোহান আর শিখার হাত থেকে গ্লাস পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দ অন্ধকারে ছড়িয়ে পড়ল। শিখা কাঁপতে কাঁপতে বলল, এটা কি? বাইরে কি? দুজনে দৌড়ে বারান্দায় গেল এবং নিচে উঁকি মারল। নিচের দৃশ্য দেখে তাদের প্রাণ কেঁপে উঠল। গেটের বাইরে পুলিশের দুটো জিপ দাঁড়িয়ে আছে। তাদের লাল নীল বাতি সেই অন্ধকারে ভয়ঙ্কর দেখাচ্ছিল। আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটি বিশাল হলুদ বুলডোজার, যার ইঞ্জিন গর্জন করছিল। প্রতিবেশীরা ছাদে বেরিয়ে এসেছে, আর গেটের ঠিক সামনে স্যুট বুট পরা সৌমিত্রা দেবীর আইনজীবী মিস্টার খান্না হাতে একটা ফাইল নিয়ে দাঁড়িয়ে। রাস্তায় জনতার ভিড়। এটা আমার বাড়ি। রোহান দিশাহারা হয়ে খালি পায়ে সিঁড়ি বেয়ে নিচে ছুটল। শিখাও তার পেছন পেছন দৌড়ালো। রোহান গেট খুলে চিৎকার করে বলল, এটা কি তামাশা ইন্সপেক্টর সাহেব? এই বুলডোজার এখানে কেন? এটা আমার বাড়ি। আমার অনুমতি ছাড়া আপনারা আমার সম্পত্তিতে কিভাবে ঢুকছেন? আইনজীবী খান্না চশমাটা ঠিক করলেন এবং রোহানকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। তার চোখে সেই দাবার চালের মতো চমক। আইনজীবী খান্না শান্ত স্বরে বললেন, মিস্টার রোহান, গলা নামান। এই বাড়ি এখন আপনার নয়। আর কারিগরিভাবে বলতে গেলে এই বাড়ি আপনার কখনো ছিলই না। এই সম্পত্তি শ্রীমতী সুমিত্রা দেবীর নামে ছিল। রোহান একটা নার্ভাস হাসি দিল। মনে হলো আইনজীবী তাকে ভয় দেখাচ্ছে। সে বলল, আরে খান্না আঙ্কেল, আপনি হয়তো ভুলে গেছেন, গত মাসে মা আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি সই করে দিয়েছিলেন। আমি নিজে আদালতে কাগজ তৈরি করেছিলাম। মা আঙ্গুলের ছাপ নয়, সই করেছিলেন। এখন আমি এই বাড়ির মালিক, তিনি নন। রোহানের আত্মবিশ্বাস থেকে আইনজীবী খান্না মুচকি হাসলেন। সেই হাসিতে দয়া আর বিদ্রুপ দুটোই ছিল। তিনি ফাইল খুলে একটি দলিল বের করলেন। পুলিশের গাড়ির আলোয় সেই কাগজ রোহানের সামনে ধরল। আইনজীবী খান্না বললেন, রোহান বাবু, আপনি যে সইয়ের কথা বলছেন সেটা সম্পূর্ণ আসল নয়, কিন্তু আপনার ভুল ধারণা হলো সেই কাগজটা পাওয়ার অফ অ্যাটর্নির ছিল। রোহানের মাথায় যেন বাজ পড়ল। মানে? রোহান টেক। আইনজীবী খান্না বললেন, মনে করুন
সেই দিনটার কথা। আপনি সুমিত্রা দেবীর ঘরে গিয়েছিলেন, তাকে কথায় ব্যস্ত রাখছিলেন। পানি আনতে পাঠিয়েছিলেন। সুমিত্রা দেবী সেদিন চশমা পরেননি। তিনি কাঁপছিলেন। অন্তত আপনার তাই মনে হয়েছিল। কিন্তু বাস্তব হলো, যখন আপনি পানি খেতে মুখ ঘুরিয়েছিলেন, সেই ৫ সেকেন্ডেই সুমিত্রা দেবী টেবিলে রাখা আপনার পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা নিজের ফাইলের নিচে সরিয়ে দিয়েছিলেন। আর নিজের ফাইল থেকে বের করা অন্য একটা কাগজ ওপরে রেখেছিলেন। আইনজীবী কাগজে আঙ্গুল রাখলেন। এই দেখুন, এটাই সেই কাগজ যেটায় সুমিত্রা দেবী সই করেছিলেন। আর আপনি না পড়েই নিজের পকেটে পুরে নিয়েছিলেন। রোহান মোবাইলের আলোয় কাগজটা পড়ল। ওপরে মোটা অক্ষরে লেখা। আইনজীবী খান্না বুঝিয়ে বললেন, এই দলিলে লেখা আছে যে সুমিত্রা দেবী তার পুত্র রোহান শর্মা এবং পুত্রবধূ শিখা শর্মাকে দুর্ব্যবহারের কারণে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আইনিভাবে বঞ্চিত করছেন, এবং একই সাথে তিনি এই বাড়িটি সুমিত্রা ধর্মার্থ ট্রাস্ট অনাথালয়কে দান করছেন। এতে আরও লেখা আছে যে সুমিত্রা দেবী বাড়ি ছেড়ে তীর্থযাত্রায় যাওয়ার ঠিক ২৪ ঘন্টার মধ্যে এই বাড়ি খালি করে নেওয়া হবে। আইনজীবী ঘড়ি দেখলেন। সেই ২৪ ঘন্টা ঠিক এই মুহূর্তে রাত ৮টায় শেষ হলো। রোহানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথা ঘুরতে লাগলো। শিখা সেখানেই রাস্তায় বসে পড়ল। রোহান পাগলের মতো বিড়বিড় করতে লাগলো, এ কি, এ অসম্ভব। মা তো অশিক্ষিত, সে তো বাড়ির বাইরে যেত না, কাগজ বদলাবে কিভাবে? আইন সে কোথায় জানবে? আইনজীবী খান্না রোহানের কাছে এলেন। তার কাঁধে হাত রাখলেন, সাহায্যের জন্য নয়, বরং তার অহংকার গুড়িয়ে দিতে। আইনজীবী খান্না গম্ভীর স্বরে বললেন, রোহান বাবা, তিনি অশিক্ষিত নন। তিনি তোমার বাবা মিস্টার শর্মা, আইএএস অফিসারের স্ত্রী। তিনি দুনিয়া দেখেছেন। তুমি তাকে বেচারি বুড়ি ভেবেছিলে, এটাই তোমার সবচেয়ে বড় ভুল ছিল। দাবার খেলা তিনি যখন শিখেছিলেন, যখন তুমি ন্যাপি পরে ঘুরে বেড়াতে। তিনি চুপ ছিলেন, কারণ তিনি একজন মা ছিলেন। অপেক্ষা করছিলেন হয়তো তুমি সংশোধন হবে। কিন্তু আজ মন্দিরে তুমি প্রমাণ করে দিলে যে তুমি সংশোধনের যোগ্য নও। আইনজীবী পুলিশ ইন্সপেক্টরের দিকে ইশারা করলেন, বাড়ি খালি করুন, এরা এখন অনধিকার প্রবেশকারী। পুলিশ এগিয়ে এলো। বুলডোজার একটা হালকা গর্জন করলো, যাতে রোহান আর শিখার বুক কেঁপে উঠল। তাদের ৫ কোটি টাকার স্বপ্ন এখন ধুলোয় মিশতে চলেছে। উদযাপনের পানীয় তখনও পেটে যায়নি, অথচ নেশা শুরু হয়ে গেছে। পুলিশ রোহান আর শিখাকে বাড়ি থেকে টেনে বের করলো। শিখা চিৎকার করছিল, আমাদের জিনিসপত্র তো নিতে দাও। পুলিশ শুধু কিছু কাপড় বারান্দা থেকে নিচে ছুঁড়ে দিল। ইন্সপেক্টর বললেন, ম্যাডাম, সুমিত্রা দেবীর কড়া আদেশ আছে, এই বাড়ির একটা সূচও বাইরে যাবে না। এই বাড়ি আজ থেকে সুমিত্রা অনাথালয় ট্রাস্টের নামে হয়ে গেছে। এখানে তোমাদের মতো অযোগ্যদের জায়গায় এখন অনাথ শিশুরা থাকবে। রোহান আর শিখা রাস্তায় দাঁড়িয়ে, পকেটে শুধু বৃন্দাবন থেকে বেঁচে যাওয়া কটা টাকা। মাথার ওপর ছাদ নেই। তখনই রোহানের ফোন বেজে উঠল। ব্যাংক থেকে বার্তা, আপনার অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, কারণ এটি যৌথ অ্যাকাউন্ট ছিল এবং প্রধান অ্যাকাউন্টধারী সমস্ত অর্থ ট্রাস্টে স্থানান্তর করে দিয়েছে। শিখা রোহানের কলার চেপে ধরল, তুমি বলেছিলে বুড়ি মরে যাবে, এ তো আমাদের ওপর বুলডোজার চালিয়ে চলে গেল। এখন আমরা কোথায় যাব? রোহান কিছুই বুঝতে পারছিল না। তার মনে হলো মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। মা তো মাই হয়, গলে যাবেন। চলো বৃন্দাবন ফিরে যাই, মা নিশ্চয়ই ওখানেই আছে। পা ধরবো। পরের দিন বৃন্দাবন, সুমিত্রা সেবা সদন। দুপুর ২টো, মে মাসের কাঠফাটা রোদ। বৃন্দাবনের উত্তপ্ত রাস্তায় দুটি ছায়া ঘুরে বেড়াচ্ছিল, রোহান আর শেখা। মাত্র ২৪ ঘন্টা আগেও তারা এই পথেই গাড়িতে এসেছিল। কিন্তু আজ তাদের অবস্থা ভিখারির চেয়েও খারাপ। কাপড়ে ধুলো আর ঘামের দাগ, চুল এলোমেলো, ঠোঁট তেষ্টায় ফেটে যাচ্ছে, পকেট শূন্য। দিল্লির বাড়ি হাতছাড়া। ক্ষুধা আর অসহায়ত্ব তাদের অহংকার ভেঙে দিয়েছে। এখন একটাই ভরসা, মা। মনে হচ্ছিল মায়ের পায়ে পড়ে কাঁদলে তিনি গলে যাবেন এবং তাদের ফিরিয়ে নেবেন। ঘুরতে ঘুরতে জানতে পারলো সুমিত্রা দেবী সুমিত্রা সেবা সদনে আছেন। সেখানে পৌঁছে ভবনটা দেখে তাদের চোখ ছানা ভরা হয়ে গেল। এটা কোনো সাধারণ আশ্রম নয়, বরং মার্বেল পাথরে তৈরি একটি বিশাল প্রাসাদ, যার সামনে বড় বড় বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। রোহান আর শিখা টলতে টলতে ভেতরের বিশাল হলে ঢুকলো। হল ঠাসা ভর্তি মানুষ।
শহরের বড় বড় ব্যবসায়ী, সন্ত, মহাত্মা আর ট্রাস্টিরা সেখানে উপস্থিত। হলের সেখানে উঁচু মঞ্চে মখমলের সোফায় বসে আছেন সুমিত্রা দেবী। এই সেই সুমিত্রা দেবী নন যিনি ছেঁড়া শাড়িতে ঠান্ডা রুটি খেতেন। আজ তিনি পরেছেন বেনারসি সিল্কের শাড়ি, চোখে চশমা, মুখে এমন এক তেজ যার সামনে বড় বড় মানুষ মাথা নত করছে। তিনি ট্রাস্টের বার্ষিক সভা পরিচালনা করছেন এবং মাইকে নির্দেশ দিচ্ছেন। রোহান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যে মাকে সে বোঝা মনে করত, সে আসলে এক সাম্রাজ্যের মহারানী। লোভ আর বাধ্যবাধকতা রোহানকে নির্লজ্জ করে দিয়েছিল। সে ভিড় ঠেলে পাগলের মতো মঞ্চের দিকে ছুটল। রোহান জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও মা, দেখো আমরা এসে গেছি। মা, তুমি এখানে? কাল থেকে পাগলের মতো তোমাকে খুঁজছি। আমাদের ক্ষমা করো মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা তোমাকে নিতে এসেছি। চলো ঘরে ফিরে যাই। তার আর্তচিৎকার শুনে পুরো সভায় নীরবতা নেমে এলো। সভা থেমে গেল। সবাই অবাক হয়ে সেই ধুলো মাখা মানুষটির দিকে তাকালো। শিখাও পেছন পেছন এসে সুমিত্রা দেবীর দিকে হাত জোর করে দাঁড়ালো, যেন কোনো অপরাধী ক্ষমা চাইছে। সুমিত্রা দেবীর মুখে কোনো ভাব নেই, না আনন্দ, না রাগ, না দুঃখ। তিনি অত্যন্ত শান্তভাবে চশমা নাকের ওপর ঠিক করলেন। তারপর মঞ্চ থেকে নিচে দাঁড়ানো রোহানের দিকে তাকালেন, যেভাবে কেউ কোনো অপরিচিত বা পোকামাকড়ের দিকে তাকায়। সুমিত্রা দেবী মাইক মুখের কাছে নিলেন। তার কণ্ঠস্বর পুরো হলে ছড়িয়ে পড়ল। সুমিত্রা দেবীর সমতল শীতল গলায় বললেন, ক্ষমা করবেন। এই লোকটি কে? আমি চিনি না। এই কথা শুনে রোহান স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো মা মজা করছে। রোহান বলল, মা, এ কি বলছো? আমি রোহান, তোমার ছেলে, তোমার রোমু। তুমি রাগ করেছো? আমাকে মারো, পেটাও, গালি দাও, কিন্তু এভাবে চিনতে অস্বীকার করো না। আমি তোমার নিজের রক্ত, মা। সুমিত্রা দেবী নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। আজ তার উচ্চতা হিমালয়ের মতো মনে হচ্ছিল। তিনি পুরো সভাকে উদ্দেশ্য করে বললেন, ভদ্র মহোদয়গণ, এই লোকটি ভুল বোঝাবুঝির শিকার। আমার একটি ছেলে ছিল যার নাম ছিল রোহান, কিন্তু আমার সেই ছেলে গতকাল দুপুর 12টায় এই মন্দিরের সিঁড়িতেই মারা গেছে। পুরো হলে নিঃশ্বাস থেমে গেল। রোহানের মুখ হা হয়ে রইল। সুমিত্রা দেবী এবার রোহানের চোখের দিকে সরাসরি তাকালেন। তার কণ্ঠে এখন এক কড়া বজ্রপাত। রোহান তো সে ছিল যাকে আমি নিজের আঙ্গুল ধরিয়ে হাঁটতে শিখিয়েছিলাম। কিন্তু যে লোক তার 62 বছরের অসুস্থ হাঁপানির রোগী মাকে অচেনা শহরে হাজার হাজার মানুষের ভিড়ে মরতে ফেলে রেখে পালিয়ে যায়, সে ছেলে নয়, কসাই। আর আমি সুমিত্রা দেবী, কোনো কসাইয়ের মা নই। রোহান বলল, মা, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সুমিত্রা দেবী বললেন, চুপ। কাল যখন তুই ভিড়ে আমার হাত ছেড়েছিলি, ঠিক সেই মুহূর্তেই আমি আমার গর্ভ থেকে তোর অধিকারও মুছে দিয়েছিলাম। যখন তুই গাড়িতে বসে উদযাপন করছিলি, তখন আমি আমার ছেলের পিণ্ডদান করেছিলাম। আমার কাছে তুই এখন শুধু একটা অতীত, একটা দুঃস্বপ্ন, যা আমি ভুলে গেছি। রোহান আর শিখা কাঁদতে লাগলো, কিন্তু এখন সেই অশ্রুর কোনো মূল্য নেই। সুমিত্রা দেবী নিরাপত্তা রক্ষীদের দিকে ইশারা করলেন। তিনি বললেন, রক্ষীরা, এই ভিখারিদের এখান থেকে সরাও। সভায় বাধা আসছে। রক্ষীরা রোহান আর শিখার বাহু ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই সুমিত্রা দেবী তাদের থামালেন। একটু দাঁড়াও। রোহান ভাবল হয়তো মায়ের মন গলে গেছে। সে আশা নিয়ে তাকালেও সুমিত্রা দেবী পাশে দাঁড়ানো ব্যবস্থাপককে বললেন, এটা আমার আশ্রমের নিয়ম যে আমার দরজা থেকে একটা কুকুরও না খেয়ে যায় না। এরা তো তবু মানুষ। ভান্ডার থেকে এদের পরিতরকারের 2টো প্যাকেট দাও, আর জলের বোতলও দিও। তেষ্টা লেগেছে মনে হচ্ছে। ব্যবস্থাপক খাবারের 2টো প্যাকেট রোহান আর শিখার হাতে ধরিয়ে দিলেন। সেই প্যাকেট দেখে শিখা কেঁপে উঠল। এই সেই বিনামূল্যের রুটি, যার জন্য সে সুমিত্রা দেবীকে প্রতিদিন খোঁটা দিত। বিনামূল্যে খেতে লজ্জা নেই? আজ সময়ের চাকা পুরোপুরি ঘুরে গেছে। আজ সেই 2টো রুটি তাদের সমস্ত সম্পদ এবং তাদের আসল পরিচয়। রক্ষীরা রোহান আর শিখাকে ধাক্কা মেরে লোহার গেট দিয়ে রাস্তায় ছুড়ে দিল। ধুলোয় পড়ে রোহান গেটের দিকে তাকালো। ভেতরে সুমিত্রা দেবী আবার সভায় মনোযোগ দিয়েছে। তিনি একবারও ফিরে তাকাননি। পরের দিন আইনজীবীরা সুমিত্রা দেবীর নতুন উইল প্রকাশ করলেন। তাতে লেখা ছিল, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, 5 কোটি টাকার বাড়ি, জমি এবং ব্যাংক
আমানত সুমিত্রা অনাথালয় ট্রাস্টকে দান করা হলো এবং আমার শেষ ইচ্ছা এই যে আমার চিতায় আগুন আমার ছেলে রোহান নয় অনাথালয়ের যে কোনো একটি অনাথ শিশু দেবে। আমার মৃত্যুর পর শেষকৃত্য বা অন্ত্যেষ্টি ক্রিয়ায় রোহান ও শিখার উপস্থিতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমন কুপুত্রদের উপস্থিতিতে আমার আত্মার কষ্ট হবে। সুমিত্রা দেবী আজও বৃন্দাবনে রানীর মতো বাস করছে এবং শত শত অনাথ শিশুর মা হয়েছে। আর রোহন আর শিখা আজও বৃন্দাবন আর মথুরার গলিতে ঘুরে বেড়ায়। তাদের নেই ঘর, নেই টাকা, নেই ফেরার কোনো পথ। তারা শুধু 5 কোটির একটা বাড়ি হারায়নি, তারা সাক্ষাৎ অন্নপূর্ণাকে ঘর থেকে বের করে নিজেরাই ভিখারি হয়েছে। এই গল্পের শিক্ষা, মা হলেন সেই ব্যাংক যেখানে তুমি তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি অনুভূতি জমা রাখতে পারো। কিন্তু সেই হিসাবটাই যদি বন্ধ করে দাও, ঘর থেকে বের করে দাও, তাহলে মনে রেখো এই দুনিয়ার আর কোনো মাটি তোমাকে আশ্রয় দেবে না। ঈশ্বর হয়তো ক্ষমা করতে পারেন, কিন্তু মায়ের অপমান করলে কর্ম কাউকে ক্ষমা করে না। বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের বুকে গিয়ে লেগেছে, যদি মনে হয়েছে এই ভিডিওটা একজনেরও জীবন বদলে দিতে পারে, তাহলে এখনই এটা শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ারই কারো চোখ খুলে দেবে, কারো ভাঙা সম্পর্ক জোড়া লাগাবে। নিচের কমেন্ট বক্সে তোমার নিজের নামটা লিখে যাও, কারণ যারা মায়ের মর্যাদা বোঝে তাদের নাম এই গল্পের সাথে থাকা উচিত। আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও এবং বেল আইকনটা চেপে দাও, যাতে এমন প্রতিটি গল্প সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভালো থেকো, মায়ের কদর করো।